আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শীতের সময়ের সবচেয়ে জনপ্রিয় পিঠা হচ্ছে ভাপা পিঠা। আশা করি আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। একটি পারফেক্ট নরম তুলতুলে পিঠা কিভাবে বানাবেন তার টিপস ও ট্রিক্স সহ দেখাবো। আশা করি আজকের রেসিপিটি দেখার পর সবার ভাপা পিঠা পারফেক্ট হবে ও অনেক মজার হবে। ঠান্ডা হয়ে যাওয়ার পরও ভেঙে যাবে না। তো চলুন রেসিপিটি দেখা যাক। আমি এখানে খেজুরের গুড় কেটে নিয়েছি, নারকেল কোড়া নিয়েছি, আর নিয়েছি বাড়িতে ভিজিয়ে রাখা চালের গুঁড়ো। এবার আমি একটা মিক্সিং বোলে নিয়ে নিয়েছি চালের গুঁড়ো। তারপর এখানে আমি দিয়ে দিব হালকা কুসুম গরম পানি। একেবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিতে হবে। আর এভাবে হাত দিয়ে ঘষে ঘষে মেশাতে হবে। সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। চালের গুঁড়ার মিশ্রণটা ঠিক আছে কিনা সেটা চেক করার জন্য এরকম হাতের মধ্যে একটা মুঠো পাকিয়ে নেবেন। যদি দেখেন শেপটা এরকম ধরে আছে, নিজে নিজে ভেঙে যাচ্ছে না, তাহলে বুঝবেন চালের গুঁড়ার মিশ্রণটা একদম পারফেক্ট হয়েছে। চালের গুঁড়াটা এখন চেলে নিচ্ছি। পিঠা বানানোর জন্য সবকিছু রেডি আছে। এখন আমি একটা হাঁড়িতে পানি নিয়ে নিচ্ছি। এখন একটা পাতলা সুতি কাপড় দিয়ে আমি কলসের মুখটা ঢেকে দিচ্ছি। পানি গরম হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এবার আমি একটা পিঠা বানানোর ছাঁচ নিয়ে নিলাম। এখানে সামান্য একটু শুকনো চালের গুঁড়ো দিয়ে গুঁড়িয়ে নিব, এতে করে পিঠাটা বাটিতে লেগে থাকবে না। এরপর আমি আমার পিঠার গুঁড়োটা দিয়ে নিচ্ছি। হালকাভাবে দিতে হবে, বেশি চাপ দেওয়া যাবে না, নয়তো পিঠার ভেতরে ভাপটা ঠিকমতো প্রবেশ করবে না। এখন আমি গুড়ের লেয়ারটা দিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম নারকেল কোড়া। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী পিঠাটা সাজিয়ে নিতে পারেন। এখন আবার চালের গুঁড়ো দিয়ে গুড় ও নারকেলের লেয়ার দিয়ে দেব। এবার চালের গুঁড়ো দিয়ে পিঠাটা চেপে চেপে ঠিক করে নিতে হবে, যেন সমানভাবে সেট হয়ে থাকে। বেশি জোরে চাপ দিবেন না, এতে পিঠাটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তারপর একটা নরম সুতি কাপড় পানিতে ভিজিয়ে পিঠাটি ঢেকে নিব। এমন কাপড় নিতে হবে যেন রং না ওঠে। এবার আমি গরম পানির ভাপের উপর পিঠাটি দিয়ে নেব। খেয়াল করে সাবধানে বাটিটা তুলতে হবে যেন পিঠাটি ভেঙে না যায়। তারপর এইভাবে কাপড়টা সেট করে ঢাকনা দিয়ে ঢেকে দেব আর অপেক্ষা করব 2-3 মিনিটের জন্য। ফিরে আসলাম কিছুক্ষণ পর। এবার ঢাকনাটা তুলে চেক করে নিচ্ছি পিঠাটা হয়েছে কিনা। পিঠাটা একদম পারফেক্ট ভাবে সেদ্ধ হয়েছে। এখন একটা চামচের সাহায্যে তুলে নিচ্ছি। আমি সেম ভাবে আমার বাকি পিঠাগুলো বানিয়ে নিচ্ছি। আমার রেসিপিটি সেম টু সেম ভাবে ফলো করলে আপনার পিঠা ভালো হবেই।
ঠান্ডা হওয়ার পরও একটা পিঠাও ভাঙবে না, নরম ও তুলতুলে থাকবে। দেখতেই পাচ্ছেন আমার পিঠাগুলো দেখতে ভালো হয়েছে আর খেতেও আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আর যারা এখনো সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকন বাটনটি অন করে নেবেন।